আমরা সকলে নিশ্চয়ই এই হাদিসটা শুনেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে একজন মুমিন যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিসটা আমরা যখন ডিরেক্টলি দেখছি, আমরা ডিরেক্ট অর্থটা এটাই পাচ্ছি যে আমাদেরকে ভালো কথা বলতে বলা হচ্ছে অথবা চুপ থাকতে বলতে বলা হচ্ছে। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ এটার মধ্যে একটা ডিপার হিডেন মিনিং এক্সপ্লেন করছে ওনার একটি লেকচারে। তিনি বলছেন যে এই হাদিটার দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রাইমারিলি আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে মুমিন, যে বিলিভার, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কিন্তু এই কথাটাতে আমরা এটাও বুঝতে পারছি যে একটা কথা কি ভালো নাকি মন্দ এবং সে কারণে আমার চুপ থাকা দরকার, অথবা ভালো সে কারণে আমার বলা দরকার, এই হাদিসটার উপরে যদি আমাদের আমল করতে হয়, তাহলে তার আগে একটা কাজ আমাদের করতে হবে, উইচ ইজ আমি যে কথাটা বলছি সেটা মুখ দিয়ে বের হওয়ার আগে সেটার ব্যাপারে চিন্তা করা। সো ভেবে দেখেন বিষয়টা, হাদিটাতে বলা হচ্ছে একজন মুমিন যাতে ভালো কথা বলে অথবা চুপ থাকে, কোনো থার্ড অপশন দেওয়া হয়নি। আইদার ইট হ্যাজ টু বি গুড অর হি শুড বি সাইলেন্ট। খারাপ হলে তো বলবেই না, আবার যদি কথাটা ভালোও না হয়, খারাপও না ভালোও না, মাঝখানে, তাও সে যাতে চুপ থাকে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এবার আপনার মুখ দিয়ে যে কথাটা বের হবে সেটা ভালো নাকি মন্দ সেটা বোঝার জন্য তো আপনার এই কথাটার ব্যাপারে আপনার চিন্তা করতে হবে আগে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনডিরেক্টলি বলছেন যে তোমরা যেন চিন্তা করো, কোনো কথা বলার আগে আগে ভাবো এই কথাটা কি আসলে কল্যাণকর, এই কথাটা কি আসলে বেনিফিশিয়াল, এই কথাটা কি আমার কোনো কল্যাণ আসবে অথবা অন্য কারো কল্যাণ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সন্তুষ্ট হবে। যদি উত্তর হয় হ্যাঁ, চিন্তা করার পরে, তাহলে আমরা যেন কথাটা বলি। আর যদি উত্তর হয় যে না, কথাটা ভালো না, তাহলে যেন আমরা চুপ থাকি। আর যদি এমন হয় যে আমি শিওর না ভালো নাকি মন্দ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা হাদিসে বলছেন যে একটা মানুষের জন্য বেস্ট হচ্ছে, মানে হাদিসের মিনিংটাই হচ্ছে এটা, যে গ্রে এরিয়া যেগুলো আছে, যেগুলো আমরা শিওর না, ক্লিয়ার না, সেগুলোকে অ্যাভয়েড করা। অতএব আসুন আমরা প্রত্যেকে এই হাদিসটার উপর আমল করার জন্য সবার আগে যে কাজ, উইচ ইজ আমরা কোনো কথা বলার আগে আমরা যেন চিন্তা করি একবার, আমার মুখ দিয়ে কথাটা বের হওয়ার আগে যেন আমরা চিন্তা করি, তারপর যেন কথাটা বের হয়। এমন যেন না হয় যে কথাটা বলে ফেললাম, তারপর চিন্তা করে আফসোস করছি।